ভাই, দাদিকে মারার পর তো অনেক টাকা হয়ে গেল। ইয়ে, এখন তো আর মুখের জোরে ভোট হবে না, এখন তো নোটের জোরে ভোট হবে। চল দেখি এবার কে ভোট না দেয়। ভাই ওই যে দেখেন দুজন বসে মদ খাইতেছে। চল, অনেকদিন ধরে আমরাও খাই না, একসঙ্গে বসে আমরাও খাই। ভাই, ভুলে যাবেন না কিন্তু আপনি একটা নেতা মানুষ, আপনার একটা মান সম্মান আছে। এক কাজ করেন, আপনি যে ওদের মারেন, আমি একটা ভিডিও করি, সেই ভিডিওটা আপলোড দিলে জনসংখ্যা আপনাকে ভালো পাবে। তাহলে তুই মোবাইলটা বার করে ক্যামেরা কর, আমি গিয়ে মারি। আরে আমি কিছুদিন পরে এই গ্রামে এমপি হতে চলেছি, আমার এলাকায় বসে আবার আমার সামনে ওপেন বসে মদ খাইতেছিস? ফোট এখান থেকে। আরে ভাই, আমি তো এই এলাকার ভোটার, আমার তো আরো বাড়িতে 18টা ভোট আছে। আরে ভাই, তুই এখানে জঙ্গলের ভিতরে বসে মদ খাইতেছিস কেন? আমি যদি ভুল করে একবার এমপি হতে পারি, তাহলে তো তুই আমার এসি রুমের ভিতরে বসে মদ খাবি। তোর চিন্তা করতে হবে না, যেহেতু আমি জিততে পারি, তাহলে তোরা মদ অর্ডার দিয়ে বাড়িতে এনে বসে খাবি। এই যে বললাম কি ভাই, পোতপাকামি করতেছে কি? আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আর এখন যারা মদ খায় তাদেরকে ধরে পুলিশ, আর আমি যখন ক্ষমতায় থাকবো তখন যারা মদ খাবে না তাদেরকে ধরবে পুলিশ। ভুল করে ক্ষমতায় আসতে পারি, তখন স্কুল বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকবে, ইউনিভার্সিটি বন্ধ থাকবে, কিন্তু মদের ভাটিখানা বন্ধ থাকবে না। এখন যেভাবে ঘোষ দুধ বিক্রি করে, তখন ঘোষ ওইভাবে মদ বিক্রি করবে। এতে আরো 18টা ভোট আছে, সমস্ত ভোট আমি আপনাকেই দেবো। আমার টিমের একটাই স্লোগান থাকবে, মদকে না বলুন, মদ পাইলে খেয়ে ফেলুন। তাইলে ভাই, আমি এত সুযোগ সুবিধা দেওয়ার পর ভোটটা কোন মার্কায় দেবেন? গেন্দাই মার্কায়। আরে দূর মিয়া, না, এই যে আমার মার্কাটা দেখেন, এই যে বান্দর মার্কায় ভোট দিবেন। বলেন তো কোন মার্কায়? বান্দর মার্কায়। আরে তুই দক্ষিণ পাড়ায় গিয়ে পোস্টারগুলো বিতরণ করে আয়, আর এর সঙ্গে আমি উত্তর পাড়ায় গিয়ে ভোটগুলো প্রচার করে আসি। ঠিক আছে ভাই। একটা যদি পোস্টার 19-20 হয় না, ভালো করে কাজ কর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কাকা, আমি ভোট চাইতে আসছি কাকা। কাকা, তোমার ভাতিজা এবার এমপিতে দাঁড়াইছে। কও কি ভাতিজা, ডাইরেক্ট এবার এমপিতে হিট করছো? কাকা, নির্বাচনে তো দাঁড়াইছি, এবার ভোটটা আমাকে দিও। কিন্তু ভাতিজা, আমার একটা প্রশ্ন আছে, তুমি যে নির্বাচনে দাঁড়াইছো, তোমার ছবিটা কোনটা? কাকা, তুমি বয়স্ক মানুষ দেখে তোমাকে আমি সাইডে দিলাম। ভাতিজা, আমি বয়স্ক মানুষ দেখে তোমাকে দিলাম ছাড়, না হলে আমার যৌবনকালে যে কাশির ধাত ছিল, এতক্ষণে ছাইটে দিতাম পাহাড়। কাকা মানে? ভাতিজা, মানে ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা কাকা, অত রাগারাগি করেন না, ভোটটা এবার আমারে দিয়েন। ভাতিজা, আমার মাথাটা যে একটু গরম আছে, কালকে রাত্রিবেলা তোমার কাকির সাথে একটু ঝামেলা হয়েছিল। ভাতিজা, আমার এই মাথা ঠান্ডা করার জন্য একটা লাল পানি লাগবো। আরে কাকা, আপনার মাথা ঠান্ডা করার জন্য তো জিনিসটা আমার সঙ্গেই আছে, এই নাও ধরো। কাকা, এবার সব সমস্যা দূর হয়ে গেছে তো? যা, আমার তো আর একটা সমস্যা আছে। কাকা, কি সমস্যা ওইটাও বলেন, ওইটাও দূর করে দেই। ভাতিজা, মাল খাওয়ার সময় তো একটু মুজরাগিরি নাচ না দেখলে ভালোই লাগে না। কাকা, মুজরাগিরিটা যে করবো কাকা, কি গানের ড্যান্স দেবো? ভাতিজা, আমার চুষে চুষে খা এই গানের ড্যান্স লাগবে। সামান্য একটা ভোটের জন্য এত কিছু করা লাগে রে। লাস্টে আমাকে মুজরাগিরি পর্যন্ত বানাইলো। আমি আগে ক্ষমতায় আসি, সবাইকে দেখে নেব। ভাই, দক্ষিণ পাড়াতে পোস্টার ছাপা শেষ। ভাই, এবার মুজরাগিরি করে হবে না, নুসলামের চরিত্রে দাগ লাগাইতেই হবে। ভাই, একটা অতি শীঘ্র মিছিল করতে হবে, আর নুসলামের চরিত্রে দাগ লাগাইতেই হবে। আরে তুই তো কথাটা ঠিকই কইছিস, নুসলামের চরিত্রে দাগ লাগাতে গেলে একটা স্লোগান ধরতে হবে। তোরা দুইজনেই এখন স্লোগান ধর। হাসে করে প্যাক প্যাক, মুসলমান চাই পদ থাক। হাসে করে প্যাক প্যাক, মুসলমান চাই পদ থাক। হাসে করে প্যাক প্যাক। মুসলমান চাই পদ থাক।